হ্যালো এভরিওয়ান, নেদারল্যান্ডসে আমাদের এক বন্ধুর ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। তার একটা বড় ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই আগে শেয়ার করেছি। আর তারপরে আমার ফোনের গ্যালারিতে দেখতে পেলাম সেই অ্যানিভার্সারিতে কাটানো ছোট ছোট কিছু মুহূর্ত আমি ফোনে রেকর্ড করে রেখেছিলাম। ভেবেছিলাম একটা মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঝটপট করে সেই মিনি ব্লগটা শেয়ার করি। যথারীতি সেদিন ছুটির দিন ছিল, সকাল থেকে নানান ব্যস্ততা ছিল। কিট্টুর খাওয়া রেডি করেছিলাম, ঘরদোর কিছুটা পরিষ্কার করেছিলাম, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব ভেবেছিলাম। কিন্তু সবকিছু রেডি থাকলেও বেরোতে আমাদের একটু দেরি হলো। যথারীতি কিট্টু দেখেছি কোথাও বেরোতে যাওয়ার ঠিক মুহূর্তে ওই মুহূর্তে পটি করে বসে। তো সেই সব ক্লিন করতে গিয়ে আর একটু দেরি হলো। আর এই সুযোগে সুন্দর আমি ম্যাডামকে ম্যাচিং গার্ডার ড্রেস পরিয়ে ঝুঁটি বেঁধে রেডি করেছিলাম। আর ও সব কিছু গার্ডার টাডার খুলে ঝুঁটি ঝুঁটি মানে চুল এলোমেলো করে দিয়েছিল। আবার কিট্টুকে একটু রেডি করাতে গিয়ে দেরি হলো। যাই হোক, আমরা তারপরে ফাইনালি বেরোতে পেরেছিলাম। আর সেদিন আমরা ট্রেনে নয় বরং মেট্রো করে যাব ঠিক করেছিলাম। ঘড়িতে তখন 2টো বাজে, খুব বেশি দেরি নয়। মেট্রো করে আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেই বন্ধুর বাড়ির সামনে পৌঁছে গিয়েছি। আর দেখুন না, কিট্টু এখানে এসে খুব খুশি হয়ে গিয়েছে, একটু ফাঁকা জায়গা পেয়েছে। আর নেদারল্যান্ডসে এইসব রাস্তাঘাটে এত ফাঁকা জায়গা রয়েছে যে কিট্টুকে নিয়ে প্রায় আমি হাঁটতে বেরিয়ে যেতাম। আর সেদিনের হাঁটাটা হয়তো একটু মিসই করছিল, সেজন্য ওদের বাড়ির সামনে একটু ফাঁকা রাস্তা ছিল, সেখানে কিছুটা পাইচারি করে নেওয়ার পরে মনে হলো না, এবার ওদের বাড়িতে আমাদের ঢোকা উচিত। প্রায় 2:30 নাগাদ আমরা সেখানে পৌঁছেছিলাম। আমরাই সবার লাস্ট গেস্ট ছিলাম, যদিও বা তখনও কেউ লাঞ্চ শুরু করেনি। আমরা যাওয়ার পরে এক এক করে আমরা একটু স্টার্টারে চিকেনের কিছু আইটেম খেলাম, তারপরে বিরিয়ানি খেলাম মেন কোর্সে, ডেজার্টে রায়তা ছিল, তারপরে কিট্টুকে ঘুম পাড়িয়ে এদিকে কিছু কাপল গেম শোর আয়োজন করা হয়েছিল। তো 9টা প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে ওই যেমন কে বেশি রোমান্টিক, কে ভালো সারপ্রাইজ দিতে পারে, এইসব ইশারার সাহায্যে দেখাতে হবে। যেখানে আমরা খুব ভালো মানে সব থেকে কম স্কোর পেয়েছিলাম, 9-এর মধ্যে 7 পেয়েছিলাম। যাই হোক, তারপরে সেই সব গেম শেষ করার পরে কিট্টু ওদিকে ঘুম থেকে উঠে পড়েছিল। আর তারপরে অ্যানিভার্সারির কেক কাটিং পালা। ওরা নিজেরাই কেকটা বানিয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল চিজ কেকটা। সেই সব কেক খাওয়ার পরে কিট্টু এদিকে একটুখানি পড়াশোনায় মন দিয়েছিল, মানে ওকে একটু বিজি রাখার জন্য আমি ওকে বই ধরিয়ে দিয়েছিলাম। তাছাড়াও আরও কিছু বাচ্চা কাচ্চা ছিল, তাদের সাথেও সময় কাটিয়েছিল। তো এইসব করেই একটা দিন, একটা সন্ধেবেলা আমাদের ভীষণ ভালো কেটেছিল। তো এবার বাড়ি ফেরার পালা। আর মিনি ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।